হ্যালো ফ্রেন্ডস, এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের 10টা ট্রিক্স, গোপন ফিউচার যেগুলো। আর বেসিক্যালি এগুলো আপনারা হয়তো বা জানেন না বা কখনো ইউজ করেননি, যা আপনার ফেসবুক মেসেঞ্জারেই রয়েছে। এই ট্রিক্সগুলো জানলে আপনার দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে এবং আপনি অবিশ্বাস হয়ে যাবেন, বিশ্বাসই করতে পারবেন না যে আপনার মেসেঞ্জারে এই ট্রিক্সগুলো ছিল এবং আপনি মজা করে এগুলো ইউজ করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে। তো এই 10টা ট্রিক্স পুরোটাই দেখবেন, 10টাই আপনার অনেক উপকারে আসবে। শেষ পর্যন্ত 10টা ট্রিক্সই দেখবেন। তো চলুন প্রথমে যাওয়া যাক। তো প্রথমে আপনি আপনার মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে যাই আমি প্রথম ট্রিক্স যেটা দেখাবো সেটা হলো নেম চেঞ্জ। তো নেম চেঞ্জ বলতে বেসিক্যালি কী বোঝায়, আমি যদি সাপোজ কারো মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতে চাই, কোনো ফ্রেন্ডের সাথে, তার সাথে যদি তার আমি নিকনেম দিয়ে আমি দিতে চাই, সেক্ষেত্রে আপনি মেসেঞ্জারে নিকনেম দিতে পারবেন। তো যার নিকনেম দিবেন তার প্রথমে মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পরে তার সাথে কনভারসেশন যেই পেজ, সেই পেজে যাওয়ার পরে আপনারা এই যে দেখুন আই বাটন দেখতেছেন, আই বাটনে যাবেন। আই বাটনে যাওয়া প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসেছে নিকনেম। এই যে দেখতে পাচ্ছেন নিকনেম অপশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করুন। প্রেস করার পরে এই যে সেট নিকনেম, এখানে যাওয়ার পরে আপনি তার নামটা আপনি আরপি বা যেটাই হোক আপনি সেট করে দিতে পারবেন। এইভাবে সেট করে দিলেন, দেখলেন নিকনেম চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনিও কিন্তু আপনার নিকনেমটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আপনার নিকনেমটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার নেম চেঞ্জ করতে পারবেন। তো এটি ছিল প্রথম ট্রিক্স, এটা আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। তো 2 নম্বর ট্রিক্স হলো, আপনি যখন মেসেঞ্জারে কারোর সাথে কথা বলেন সেক্ষেত্রে হঠাৎ করে আপনার মানে সে কোনো জায়গায় চলে গেল বা সে একটু বলল ওয়েট কর আমি আসছি একটু পরে, এরকম বলে। তো এইরকম টাইমটা আপনি কিভাবে স্পেন্ড করবেন, বা বেসিক্যালি আপনার মেসেঞ্জারে কেউ নাই, সেক্ষেত্রে আপনি অনেক রাত পর্যন্ত জেগে আছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অন্য ফ্রেন্ডের সাথে বা আপনি বেসিক্যালি একা একাও গেমস খেলতে পারেন মেসেঞ্জারে। এই জিনিসটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না। তো আপনার মেসেঞ্জারে গেমস খেলতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনি যার সাথে খেলবেন বা আপনি যে কোনো একজন মেসেঞ্জার পেজে যাবেন। মেসেঞ্জার পেজে যাওয়ার পরে এই যে দেখুন ইমোজ অপশন দেখতে পাচ্ছেন আপনার ফোনে, এই ইমোজ অপশনে প্রেস করবেন। ঠিক আছে, ইমোজ অপশনে প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইমোজ চলে আসে। এখান থেকে আপনি যে কোনো আর কি গেম সিলেক্ট করতে পারেন। তো প্রথমে দেখুন আমি ফুটবল সিলেক্ট করলাম। ফুটবল সিলেক্ট করার পরে এখানে সেন্ড করে দিলাম। দেখুন বেসিক্যালি প্রথমে কিন্তু এখানে একটা মেসেজই যাবে যে ফুটবল গেছে, কিন্তু এই ফুটবলে যখন আপনি ডবল প্রেস করবেন তখন আপনার গেমটা শুরু হয়ে যাবে। দেখুন আমি এখানে প্রেস করছি। ঠিক আছে, আপনিও এভাবে খেলতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব ভালো একটা গেমস, আপনারাও এভাবে প্রেস করে খেলতে পারবেন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা খেলতে পারবেন। আমি তো খেলা শুরু করে দিয়েছি, আপনারা এইভাবে খেলা শুরু করে দিতে পারেন। আপনার ফ্রেন্ডেরা সাথেও খেলতে পারেন। ঠিক আছে, আপনি শুধু একা তা না, আপনার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবেন। তারপরে দেখুন আমি বাস্কেটবল খেলতে যাচ্ছি। বাস্কেটবল খেলতে চাইলেও আপনি খেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাস্কেটবলে আবার ডবল প্রেস করলাম, দেখুন বাস্কেটবল অপশন চলে আসলো। ঠিক আছে, বাস্কেটবলও আপনি খেলতে পারবেন আপনার ফ্রেন্ডের সাথে, শুধু আপনি একা না, আপনার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবেন। দেখতে পাইছেন, তারপরে এখান থেকে আপনাকে আবার প্রেস করে উপরে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পুরা খেললাম না, খেললে আবার আপনারা বলবেন যে ভাই অ্যাডিক্টেড হয়ে গেছেন। তো হ্যাঁ, আপনাদের সময় পাস করার জন্য অনেক ভালো একটা জিনিস, আপনি এখান থেকে গেম খেলতে পারবেন। তো এই 2 নম্বর ট্রিক্সও আপনাদের হয়তো বা অনেক ভালো লাগবে এবং আপনারা এটা ইউজ করবেন মজায়। 3 নম্বর ট্রিক্স হলো সিক্রেট কনভারসেশন। সিক্রেট কনভারসেশনটা হলো খুব আপনার যদি কারোর সাথে আপনি সিক্রেটলি কথা বলতে চান, ঠিক আছে, তার সাথে আপনি ইজিলি কিন্তু সিক্রেট কনভারসেশন করতে পারেন এবং সেই কনভারসেশন কেউ দেখবে না। এটা মেসেঞ্জারের নতুন টিক্স। সেটা হলো, সেটার জন্য আপনাকে কি করতে হবে, বেসিক্যালি প্রথমে আপনি যার সাথে কনভারসেশন করবেন তার মেসেঞ্জার পেজে যাওয়ার পরে এই যে আই অপশন রয়েছে, আই অপশনে আই বটনে প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা একটু নিচে যেতে দেখুন সিক্রেট কনভারসেশন পেজ রয়েছে, এখানে সিক্রেট কনভারসেশনে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে দেখুন একটা পেজ চলে এসেছে। তো এখানে আপনার কি সিক্রেটলি কথা বলতে পারবেন, তাকে কোনো যেটাই টাইপ করুন। ঠিক আছে, টাইপ করার পরে আপনি জাস্ট এখানে মেসেঞ্জ এই যে দেখুন টাইমার অপশন রয়েছে, আপনি টাইমারটা সিলেক্ট করে দিন। দেন আপনি কি করবেন, এটা আপনি টাইমারটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে টাইমারটা আপনি সিলেক্ট করে দিন। এই যে দেখুন টাইমারটা সিলেক্ট করে দেওয়া আছে 5 সেকেন্ড। তো আপনার 5 সেকেন্ড পরে দেখুন এটা আপনার ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভ্যানিশ হয়ে গেল। তো এরকম ভ্যানিশ হয়ে যাবে এবং আমার এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেল, এটা আর কেউ দেখতে পাবে না। বাট ও যখন এই মেসেজটা দেখবে, মেসেজটা দেখার 5 সেকেন্ড পরে আর কি এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, ও যতক্ষণ দেখবে না ততক্ষণ থাকবে, যখনই দেখবে মেসেজটা তার 5 সেকেন্ড পরে আপনার মেসেজটা ভ্যানিশ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সিক্রেটলি আপনার ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতে পারেন এবং যেটা অন্য কেউ দেখবে না।
এটা হচ্ছিল আমার 3 নম্বর ট্রিক্স। আশা করি এই ট্রিক্সটা আপনাদের অনেক উপকারে আসবে। তো 4 নম্বর যে ট্রিক্স সেটা হলো সেট অ্যাজ কনভারসেশন ইমোজ। বেসিক্যালি আমরা কি দেখি, আমরা যখন আমরা কারোর সাথে আর কি কনভারসেশন করি, ঠিক আছে, কনভারসেশন করার পরে এই যে দেখুন আমাদের এখানে একটা চিহ্ন থাকে বরাবর, এই যে লাইক বাটনটা, ঠিক আছে, এই লাইক বাটনটা সবসময় থাকে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো, আমরা যার সাথে কথা বলি, অনেক সময় আমরা ফ্রেন্ডের সাথে কথা বলি, তখন আমরা একটা এখানে ইমোজ সিলেক্ট করে দিতে পারি, বা আমরা গার্লফ্রেন্ডের সাথে যখন কথা বলি তখন সেখানে একটা কনভারসেশন সিলেক্ট করে দিতে পারি। এটা খুবই সহজ, আপনারাও করতে পারবেন এবং এটা অনেক বেশি আপনারা আমার চেয়েও ভালো করতে পারবেন। তো আপনি যখন করবেন তার তার যার মানে যার সাথে কনভারসেশন করতেছেন তার আর কি এটা চেঞ্জ করতে চাইলে তার কনভারসেশন পেজে যাবেন, পেজে যাওয়ার পরে এই যে আই অপশন রয়েছে, আই অপশনে প্রেস করবেন, ঠিক আছে। আই অপশনে প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমোজ নামের একটা অপশন চলে এসেছে। এই জায়গায় প্রেস করার পরে আপনারা দেখুন অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনারা ইমোজগুলো সিলেক্ট করতে পারবেন। তো সাপোজ আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা চ্যাট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি কিন্তু ওই যে বিভিন্ন রকম চিহ্নগুলো ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যখন আমি প্রেস করব, ঠিক আছে, চলে গেল। তো এখানে আপনি যদি লং প্রেস করবেন সেটাও আপনার হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি আবার যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে, আবার এখানে অপশন রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে, খুব ইজিলি আপনি এগুলো ইউজ করতে পারেন। তো আশা করি এটি ছিল আমার 4 নম্বর টিপস। তো আশা করি এটিও আপনাদের ভালো লাগবে। তো 5 নম্বর টিপস হলো সুইচ এ অ্যাকাউন্ট। আপনি একটা মেসেঞ্জারে 2-3টা আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জার আর কি চালাতে পারবেন খুব সহজেই। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে এই যে পিপুলের যে অপশনটা রয়েছে, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা রয়েছে, এই অপশনে আপনারা প্রেস করবেন। এখানে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পেজ চলে আসলো। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, এই জায়গায় প্রেস করবেন। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চিহ্ন নামের একটা, প্লাস চিহ্ন নামের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি যেই অ্যাকাউন্টটা অ্যাড করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনি অ্যাড অপশন চলে আসবে। তখন এখন তো অ্যাড অপশন নেই, কজ আমি এখানে কোনো নাম্বার বা পাসওয়ার্ড কোনো কিছুই দিইনি। তো অ্যাড অপশন আসবে, অ্যাডে প্রেস করবেন, অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা মেসেঞ্জারে 3-4টা অ্যাকাউন্ট চালাতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। তো এটা ছিল আমার আর কি 5 নম্বর ট্রিক্স। 6 নম্বর ট্রিক্স হলো মিউট নোটিফিকেশন। মিউট নোটিফিকেশনটা হলো বেসিক্যালি আপনি অনেক সময় আমাদের অনেকেই আর কি উল্টাপাল্টা মেসেজ দেয়, দুনিয়ার মানে মেসেজ দিতে দিতে বিরক্ত করে জ্বালায়। অনেকে আছে আপনাদের মানে শয়তানি করে আপনাদের সাথে, ঠিক আছে, অনেক শয়তান আছে যেগুলো আপনাদের ডিস্টার্ব করবে মেসেঞ্জারে। তো আপনি তাদের নোটিফিকেশনটা মিউট করে রাখতে পারবেন, যাতে করে তাদের আপনার কোনো নোটিফিকেশনই আসবে না, ঠিক আছে। যারা যা ইচ্ছা তাই মেসেজ দিক, আপনি সেই নোটিফিকেশনগুলো দেখতে পাবেন, মানে অফ করে রাখতে পারবেন, কোনো রকম কোনো শব্দ হবে না আর কি। তো এর জন্য আপনি যারটা অফ করবেন তার মেসেঞ্জার পেজে যাবেন, পেজে যাওয়ার পরে এই যে আই অপশন রয়েছে, আই অপশনে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে নোটিফিকেশন যে অপশনটা রয়েছে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে দেখুন এখানে বেশ কয়েকটা অপশন চলে এসেছে। এখানে ফর 15 মিনিটস, ফর 1 আওয়ার্স, ফর 8 আওয়ার্স, ফর 24 আওয়ার্স, আনটিল আই টার্ন ইট ব্যাক অন। দ্যাট মিনস হলো আপনি যতক্ষণ পর্যন্ত এটা মানে অন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা অফ থাকবে, ঠিক আছে। আপনি এখানে জাস্ট ওকে করে দিবেন, তাহলে আপনার এই যে দেখুন ওকে করে দিলাম, এই নোটিফিকেশন অফ হয়ে গেল। আমি যতক্ষণ না পর্যন্ত আর কি এটা এই যে যখন আনমিট না করবো ততক্ষণ পর্যন্ত এটা অনই থাকবে। আমি এখানে করে দিলাম, দেখুন আনমিট করে দিলাম, দেন ওকে করে দিলাম, এটা অন হয়ে গেল। তো এইভাবে আপনারা করতে পারবেন। আপনাদের যারা ডিস্টার্ব করে বা বিরক্ত করে আপনি ইজিলি তার নোটিফিকেশন মিউট করে রাখতে পারবেন, মানে কোনো রকম কোনো শব্দ হবে না, আপনি অফ করে রাখতে পারবেন। তো এটা ছিল আমার 6 নম্বর ট্রিক্স, এটিও আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে। তো 7 নম্বর ট্রিক্স হলো অটো ফটো সেভার। অটো ফটো সেভারটা বেসিক্যালি কী করে, আমরা যেমন অনেক সময় মেসেঞ্জারে আর কি অনেক আর কি ছবি টবি পাঠাই, তো এই ছবিগুলো পাঠাই আমাদের ফোনে অটো সেভ হয় না। তো এর জন্য কি হয়, পরবর্তীতে অনেক সময় আমাদের মানে এই ছবিগুলো যদি না পাই সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করি। তো এইগুলো আপনার ফোনে অটোমেটিক সেভ হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, এই যে পিপুল যে অপশনটা রয়েছে, ঠিক আছে, এখানে এই যে এই জায়গায় অপশনে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে একটু নিচের দিকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড মিডিয়া অপশন চলে এসেছে। এখানে প্রেস করার পরে আপনি দেখুন সেভ ফটোস, ঠিক আছে, সেভ ইনকামিং ফটোস টু ইয়োর গ্যালারি। তো এটা যদি অফ করা আছে এটা অন করে দিবেন, তাহলে আপনার যত মানে মেসেঞ্জারে আর কি মেসেজ আসবে সেটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এবং আপনি যদি এটা অন থাকে আপনিও অফ করে রাখতে পারবেন, যদি আপনার উল্টাপাল্টা আর কি ছবিগুলো সেভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি অফ করে দিবেন, আর এটা অন হবে না, মানে সেভ হবে না অটোমেটিক, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে আর কি এটা করবেন।
তো এটা ছিল আমার 7 নম্বর ট্রিক্স। 8 নম্বর ট্রিক্স হলো শেয়ার লোকেশন। আপনি আপনার ফ্রেন্ডের সাথে আপনার লোকেশনটা শেয়ার করতে পারেন। বেসিক্যালি এটা কিসের জন্য? আমরা যখন অনেক সময় অনেক ইনসিকিউর একটা সিচুয়েশনে পড়ে যাই, অনেক সময় বিপদে পড়ে যায়, যেমন ধরুন চুরি বা ছিনতাই টিনতাই এরকম, বা অনেক সময় বলতে হয় না এসব খারাপ কথা, যাই হোক। তো অনেক সময় অনেক আর কি সিচুয়েশনে পড়ে যায়, যখন আমাদের আর কি লোকেশনটা শেয়ার করা জরুরি হয়, তখন আপনি ইজিলি কিন্তু আপনার ফ্রেন্ডকে আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে ফ্রেন্ড বলুন, পুলিশ বলুন, বা আপনার গার্জিয়ান বলুন, সেক্ষেত্রে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন মেসেঞ্জারে, এবং আপনি আপনার প্রবলেমগুলো আর কি লোকেশন শেয়ার করলে সেক্ষেত্রে তারা সেখানে ইজিলি যেতে পারবে। তো এক্ষেত্রে আপনি কাউকে যদি এরকম আর কি ট্রেস করতে মানে লোকেশন আপনার পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি তার মেসেঞ্জারের অপশনে এই মেসেঞ্জার পেজে যাবেন। পেজে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই যে 3টা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাতে পারছি কিনা আপনাদেরকে জানি না। এই যে এই অপশনটা এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এই যে দেখুন লোকেশন অপশন রয়েছে, লোকেশন অপশনে প্রেস করবেন। ঠিক আছে, প্রেস করার পরে এটা আপনার এক্সাক্ট লোকেশনটা জানাই দিবে। দেন আপনি জাস্ট এখানে সেন্ড করে দিন। এই যে দেখুন সেন্ড অপশন রয়েছে, আপনি সেন্ড করে দিন। দেখুন এই লোকেশন চলে গেল। সেক্ষেত্রে এখন আপনার মানে যাকে পাঠালেন সে ইজিলি কিন্তু দেখতে পারবে আপনি এই জায়গাটাতে আছেন, এবং সে আপনাকে ট্রেস করতে পারবে। ঠিক আছে, তো এটা ছিল আমার 8 নম্বর ট্রিক্স। 9 নম্বর ট্রিক্স হলো ফাইন্ড ইউর ফ্রেন্ড অন ফেসবুক। ঠিক আছে, ফ্রম হিজ মোবাইল নাম্বার। এটার মানে হলো কি, আপনি আপনার ফেসবুক মানে আপনার অনেক ফ্রেন্ড রয়েছে যারা ফেসবুকে রয়েছে, ফেসবুকে না থাকলে হবে না, তার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, কিন্তু আপনার সাথে অ্যাড নেই, আপনি ইজিলি তাদেরকে অ্যাড করতে পারবেন আপনার ফেসবুকে। ঠিক আছে, এর জন্য আপনাকে জাস্ট একটা করতে হবে যে এই যে দেখুন এখানে অপশন রয়েছে একটা, এই যে 3টা লাইনে একটা অপশন রয়েছে, ডট, 3টা ডট, তারপর আবার লাইন 3টা। তো এই অপশনে আপনারা যাবেন, আমি দেখাতে পারছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে অপশনে আপনার প্রেস করবেন। এখানে অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে মানুষের চিহ্ন সহ একটা প্লাস চিহ্ন রয়েছে, এই যে এই চিহ্নটা, এই চিহ্নতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনি আপনার যে ফ্রেন্ডকে আর কি অ্যাড করতে যাচ্ছেন, সেই ফ্রেন্ডের ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ওই ফ্রেন্ডের ফোন নাম্বারটা দিয়ে অ্যাড কন্ট্যাক্ট করে দেবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ওই ফ্রেন্ডটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনার অনেক ফ্রেন্ড রয়েছে যারা আমাদের বাইরে চলে গেছে, তাদের আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম জানি না, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি তাদের ফোন নাম্বার দিয়ে আমরা তাদেরকে আমাদের ফেসবুক ফ্রেন্ডে আর কি অ্যাড করতে পারবো খুব ইজিলি। তো এটি ছিল আমার 9 নম্বর ট্রিক্স। 10 নম্বর ট্রিক্সটা আমি দেখাবো, আর সেটি হচ্ছে আপনি যখন আপনার মেসেঞ্জার ইউজ করবেন, না মেসেঞ্জার না, বেসিক্যালি আপনার যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি আপনার মেসেঞ্জারটা ইউজ করতে পারবেন। মেসেঞ্জার ইউজ করে আপনার ফ্রেন্ডদের সাথে আর কি কথা বলতে পারবেন, তাদেরকে অ্যাড করতে পারবেন। তো আমরা যখন ওই মেসেঞ্জারটা অন করি, অন করার পরে দেখুন এরকম একটা অপশন আসে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে দেখুন কন্টিনিউ এস মুকুট কাব্য, এই কথাটা কিন্তু লেখা থাকবে না, সেক্ষেত্রে আপনার অন্য কিছু লেখা থাকবে। তো আপনি এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, এই অ্যাকাউন্টে যখন প্রেস করবেন, এখানে আপনি 2টা অপশন পাবেন। দেখুন আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আর একটা লেখা আছে আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। আপনি যদি আই ডোন্ট হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মেসেঞ্জার অন হয়ে যাবে, এবং আপনার যারা কন্ট্যাক্ট লিস্টে যারা থাকবে, এবং আপনিও তাদের সাথে অ্যাড করতে পারবেন, এবং তাদেরকে সাথে কথা বলতে পারবেন মেসেঞ্জারে উইদাউট ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই আপনি কথা বলতে পারবেন। তো আশা করি আপনাদের এই 10টা আর কি মেসেঞ্জারের 10টা গোপন ট্রিক্স আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনি ভিডিওতে লাইক দিবেন ভাই, লাইক না দিয়ে যাবেন না। আপনাদের যদি একটুও ভালো লাগে, এবং ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক, টুইটারে। এবং আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং আমার সাথেই থাকবেন। আর দেখা হবে এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।